জানেন যে বনমন্ত্রী তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল কংগ্রেসের, তিনি জেলও খেটে এসছেন। খাদ্য দপ্তরের জন্য জেল খেটেছেন, বন দপ্তরের জন্য জেল খাটলে আমি অন্তত অবাক হব না। তো এই বিষয়টিকে তুলে ধরে জোনাল মাস্টার প্ল্যানের কথা আমরা বলেছি এবং তার পাশাপাশি বেশ কিছু কথা আমরা তুলে ধরেছি, যেগুলো এর আগেও আমি একটি প্রেস ক্লিপে আমি সেগুলো বলেছি। নতুন করে আমি আর সেগুলোকে তুলে ধরতে চাই না। এবং আমাদেরকে মাননীয় মন্ত্রী মহোদয় জানিয়েছেন যে আগামী মে মাসের মধ্যে এই ব্যাপারে কথা হবে এবং সেক্ষেত্রে আমরা যারা এসছি বিধায়করা এবং উত্তরবঙ্গের যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদেরকে নিয়ে এই সমস্ত সমস্যার সমাধান করার একটা প্রচেষ্টা তিনি গ্রহণ করবেন। এবং যে লিখিতভাবে আমরা যেটা দিয়েছি সেটা আমাদের প্রেস গ্রুপে আমরা পাঠিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা সেই বিষয়গুলোকে দেখে নিতে পারবেন। এরপরে আমরা গিয়েছিলাম ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার মিনিস্ট্রি অন্নপূর্ণা দেবীর সাথে দেখা করতে। সেখানে মূলত আইসিডিএস এর নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, আইসিডিএস এর বিভিন্ন পরিচালন সমিতিতে বিরোধী বিধায়কদেরকে বাদ রাখা এবং শাসক দলের বিধায়কদেরকে রেখে এক প্রকারের একচ্ছত্র আধিপত্য তৈরি করবার মধ্যে দিয়ে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে এক বড় ধরনের দুর্নীতি চলছে, সেটা আমরা মাননীয় মন্ত্রী মহোদয়াকে সেটা জানিয়েছি। এবং তার পাশাপাশি ওনাকে জানিয়েছি যে কেন্দ্রীয় সরকার যে 200 কোটি টাকা পোষণ অ্যাপের মোবাইল কেনবার জন্য দিয়েছিলেন, সেই টাকা দীর্ঘদিন ফেলে রাখা হয়েছিল। টেন্ডার প্রক্রিয়ার টেকনিক্যাল এররের কারণে নাকি পোষণ অ্যাপের মোবাইল কেনার টাকা মোবাইল কিনে দেওয়া হয়নি, এরকম একটি জবাব সংশ্লিষ্ট দপ্তরে রাজ্য সরকারের মন্ত্রী শশী পাজা দিয়েছিলেন। আমার প্রশ্নের উত্তরে বিষয়টি ওনাকে আমরা জানিয়েছি। পোষণ অ্যাপ ছাড়া তাদের কাজ করবার ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, এই ব্যাপারে আইসিডিএস বা অঙ্গনারী ওয়ার্কাররা তারা আমাকে বারবার তুলে ধরবার চেষ্টা করেছেন। এবং এর সাথে সাথে বিভিন্ন কোর্ট কেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিয়োগের দুর্নীতির কারণে প্রচুর পরিমাণ শূন্য পদ রয়েছে, সেই ব্যাপারেও তাকে আমরা অবহিত করি। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী এবং সহায়িকা কল্যাণ সমিতি তারা আমার কাছে একটি স্মারকলিপি দিয়েছিলেন, সেই স্মারকলিপিটিও আপনাদের কাছে পাঠিয়ে দেব। সেই স্মারকলিপিটিও আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ার কাছে তুলে ধরি। এবং তার পাশাপাশি আমরা দেখলাম ওয়ান স্টপ সেন্টার থেকে শুরু করে ওয়ার্কিং ওমেন হোস্টেল থেকে শুরু করে সখী নিবাস থেকে শুরু করে বিভিন্ন বিষয় আমাদের রাজ্যের সরকারের ভূমিকা অত্যন্ত নেতিবাচক। 160 কোটি টাকা আমাদের এই দপ্তর থেকে রাজ্যের সরকারের কাছে দেওয়া হয়েছে যাতে 7টি ওয়ার্কিং ওমেন হসপিটাল, ওয়ার্কিং ওমেনদের জন্য হোস্টেল তৈরি করা যায়। এক্ষেত্রেও এটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ বলে আমরা মনে করি এবং আমরা চাই এই মন্ত্রকের যে কাজ, সেই কাজের প্রচার এবং প্রসার সেটা আরও আমাদের পুরো পশ্চিমবঙ্গে করবার জন্য আমরা চেষ্টা করব এবং আমরা সেক্ষেত্রে এগিয়ে নিয়ে যাব। অন্নপূর্ণা দেবীর দেখা করার পরে আমরা এরপরে যাই আমাদের শিবরাজ সিং চৌহান মহাশয়ের কাছে। সেখানে আমরা কৃষি বিষয়ক বিভিন্ন যে আমাদের বিধায়করা রয়েছেন গ্রামীণ এলাকার, তারা তাদের বিভিন্ন বিষয় তুলে ধরেন। সেখানে কোল্ড স্টোরেজের সমস্যা থেকে কৃষকদের ফসলের ন্যায্য দাম না পাওয়া থেকে শুরু করে যে বিষয়গুলো সাধারণভাবে আমাদের গ্রামীণ অর্থনীতিতে প্রভাব ফেলে, সেই বিষয়গুলোকে আমরা তুলে ধরি। তারপরে আমরা যাই মনসুখ মান্ডভিয়া জি মহাশয়ের কাছে, ক্রীড়া এবং শ্রম দপ্তরের মন্ত্রী। আমরা মূলত যে দাবি জানিয়েছি, উত্তরবঙ্গে 2 কোটিরও বেশি পপুলেশন রয়েছে, এখানে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের অভাব রয়েছে এবং যেটা আমি বিশেষ করে বলেছি শিলিগুড়িতে একটি খেলো ইন্ডিয়া সেন্টার অন্তত খোলা হোক। উত্তরবঙ্গে কোনো খেলো ইন্ডিয়া সেন্টার নেই। আমি আপনাদের গ্রুপে পাঠিয়ে আমরা
শুনছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য। শঙ্কর ঘোষ এবং বাকি বিজেপি বিধায়কেরা গিয়েছেন এবং কেন্দ্র বিভিন্ন মন্ত্রীদের কাছে দরবার করেছেন, কি দরবার করেছেন সেগুলো তুলে ধরছিলেন। কিন্তু বিজেপির এই বিধায়ক দলে দিল্লি যাওয়া নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি কি বলেছেন শুনে নেওয়া যাক। অফার করতে যাওয়ার দরকার কি? ওরা তো ফোনেই মন্ত্রীর সাথে কথা বলতে পারে, ফোনেই সবকিছু বলতে পারে যে কি হচ্ছে। আর সবার আগে বলা উচিত যে 100 দিনের কাজটা কবে শুরু হবে। সবার আগে বলা উচিত আবাসন যোজনার ঘরের টাকা কবে দেবে, রাস্তার টাকা বন্ধ করে রেখেছে কবে দেবে, এবং রাজ্য সরকারের যে পাওনা টাকাগুলো আছে ওগুলো তাড়াতাড়ি মিটিয়ে দিন। তারপরে রাজ্য সরকার যদি কোনো রকম গাফিলতি দেখায় উন্নয়নের ক্ষেত্রে, তখন কেন্দ্র যেন সেই ব্যাপারে হস্তক্ষেপ করে। এসব না বলে শুধু নাটক করতে যাওয়া যে কাজ হচ্ছে না, উত্তরবঙ্গ বঞ্চিত। উত্তরবঙ্গে গত 10-12 বছর ধরে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে, শঙ্কর ঘোষ যেন অন্ততপক্ষে মুখে সেটা না বলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।